হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, তারপর ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম এই এগ স্যান্ডউইচের। এটা খেতে খুবই সুন্দর ছিল, অবভিয়াসলি আমি বানিয়েছি বলে। আর তারপর লাঞ্চের আর কোনো ক্লিপ নিয়ে নিই। তারপর লাঞ্চ করার পর খেয়ে নিয়েছিলাম পেয়ারা আর মৌসম্বি লেবু, দুটোই আমার খুবই ফেভারিট, তাই দুটো একটু বিট নুন দিয়ে দেন খেতে আরম্ভ করলাম। আর পেয়ারাটা একটু শক্ত ছিল, বাট মৌসম্বি লেবুটা খুবই ভালো ছিল, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপর খেতে খেতে আমি কী যে ভাবছিলাম ভগবান জানে। তো যাই হোক, তারপরে বিকেলবেলায় রেডি হয়ে একটু বেরিয়েছিলাম, কারণ একঘেয়ে বাড়িতে ভালো লাগছে না, তাই একটুখানি এই মাঠঘাটে ঘুরতে এসেছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর, জমি মানে খুবই সুন্দর লাগে এই জায়গাটা। দেন ওর জন্য বিকেলবেলা ঘুরতে চলে এসেছিলাম, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এরপরেও সূর্য অস্ত যাওয়ার পর এই জায়গাটা হালকা হালকা অন্ধকার ভাবছে, আর এত সুন্দর লাগছিল না কি বলবো। আর তারপরে কিছুটা গিয়ে ভাবলাম যে একটু কোথায় যাওয়া যাক, টুকটাক কিছু খেয়ে দেন চলে আসবো। তো খেয়ে নিয়েছিলাম চা অবভিয়াসলি। আর এই পকোড়াগুলো খেতে খুবই সুন্দর ছিল, পুরো চিকেনের ঠাসা ছিল, আর খুব একটা মশলা ছিল না, ভালোই ছিল খেতে। তারপর বাড়ি ফিরে এলাম, বাড়িতে এসে দেখি পুচকিটা এসেছে, বাট ওর মাকে খুঁজে পাচ্ছে না বলে খুবই পরিমাণে ডাকছে। তারপর পরবর্তীকালে ওর মা আসে, তারপর ও শান্ত হয়। তো যাই হোক, এরকম করতে করতে অনেকটা রাত্রির হয়ে গেছিলো। রাত্রিবেলা ডিনারে খেয়ে নিয়েছিলাম রুটি, আর এখানে ছিল হচ্ছে চানা মশলা, যেটা মা বানিয়েছিল খুবই সুন্দর, তার সাথে ছিল সিমুই পায়েস। আর ডিনারটা এভাবে কমপ্লিট করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবো।